আসসালামু আলাইকুম। বিক্রোডের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব কিভাবে আমাদের ৩ নম্বর প্রবলেমটা অর্থাৎ এরিয়া অফ এ সার্কেল এটা সলিউশন করতে হয়। তো এক্ষেত্রে আমি ইউজ করতে যাচ্ছি C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আসুন প্রথমে কোশ্চেনটা একটু দেখে নিই। এখানে বলতেছে তারা যে দ্য ফর্মুলা টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ সার্কামফারেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ এ ইকুয়াল টু পাই ইন্টু আর স্কোয়ার। Considering to this problem that pi equal to 3.14159, তো তারা এখানে পায়ের মানটা বলে দিছে, আমাদেরকে বের করতে হবে এরিয়া, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তো এখানে এরিয়া বের করতে গেলে আমার জাস্ট এখানে ইনপুট হিসেবে দরকার হয় জাস্ট আর এর মানটা, কেননা আমরা এখানে পায়ের মান জানি এবং আর এর মানটা জানলে আমাদের এখানে কাজ হয়ে যায়। তো তারা এখানে বলতেছে যে দ্য ইনপুট কন্টেন্স এ ভ্যালু অফ ফ্লোটিং পয়েন্ট ডাবল প্রিসিশন দ্যাট ইজ দ্য ভেরিয়েবল আর। এটা মানে হচ্ছে যে আমাদের এখানে দশমিক পয়েন্ট ইউজ করা যাবে, হ্যাঁ, মানে দশমিক পয়েন্ট এখানে ইনপুট হিসেবে থাকতে পারে। সেটা এখানে এটাই বোঝানো হয়েছে। এখানে আউটপুট পার্টে বলা হইতেছে যে প্রেজেন্ট দ্য মেসেজ এ ইকুয়াল টু। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, গত পর্বে একটা কোশ্চেন দেখছিলেন যে এখানে ইকুয়াল সাইনের পূর্বে এবং পরে আমাদের একটা স্পেস ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের স্পেস নাই। যদি এখানে স্পেস দিয়ে দেন তাহলে কিন্তু ভুল হতে পারে। তো এখানে স্পেস দিবেন না, যেভাবে এখানে শো করতেছে সেভাবে এখানে আউটপুট দিবেন, followed by the value of the variable as in the example below with 4 places after the decimal point। অর্থাৎ দশমিকের পর আমাদেরকে 4টা ডিজিট এখানে প্রিন্ট করতে হবে। যখন আমরা এরিয়াটা এখানে প্রদর্শন করব তখন আমাদেরকে দশমিকের পর 4 ডিজিট দেখাতে হবে। Use all double precision variables like all other problems. Don't forget to print the end of a line after the result। অর্থাৎ বলতেছে যে যখন আমরা রেজাল্টটা প্রিন্ট করব তখন আমাদেরকে সবার শেষে একটা এন্ড লাইন প্রিন্ট করতে হবে। যদি আমরা এখানে এন্ড লাইন প্রিন্ট না করি তাহলে আমরা প্রেজেন্টেশন এরর পাবো। তো আসুন শুরু করা যাক। যেহেতু এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তো এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ডাবল। ডাবল তো ডাবল হিসেবে আমরা কি কি ভেরিয়েবল নিব? আমরা নিব এখানে এ, পাই এবং আর, তিনটা ভেরিয়েবল। তো আমি এখানে নিলাম এ, কমা দিয়ে লিখবো আমি পাই, এবং আরটা নিব আমি আর। তিনটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করা হয়ে গেল। দেন আমরা এখান থেকে ইনপুট নিব সি ইন, এরপর দিতে হবে আমাদের রাইট শিফট। ইনপুট নিব আমি জাস্ট আর এর মানটা। খেয়াল করুন যে আমাদেরকে এখানে পায়ের মানটা বলে দিছে, তারা পায়ের মান হচ্ছে 3.14159। তো আমরা এখানে পায়ের মানটা বলে দিই যে আমাদের পায়ের মানটা হচ্ছে পাই ইকুয়াল টু 3.14159। তো আমরা মানটা বলে দিলাম। এখন আমাদেরকে এই ক্যালকুলেট করতে হবে যে জাস্ট এখন আমাদেরকে এরিয়াটা ক্যালকুলেট করতে হবে। তো আমি এখানে এ ইকুয়াল টু বলবো যে আমরা জানি যে এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। তো আমরা এখানে লিখতে পারি যে পাই টাইমস আর স্কোয়ার। আর স্কোয়ার মিনস হচ্ছে আমাদের আর ইন্টু আর, এটা হচ্ছে আর স্কোয়ার। তো এটুকু লিখলে হয়ে যাবে। তো এখানে আমাদের এরিয়াটা ক্যালকুলেট করা হয়ে গেছে। তো এখন আমাদের জাস্ট এটা প্রিন্ট করতে হবে। তারপরে আমরা প্রিন্ট করব জাস্ট লাইক দ্যাট এ ইকুয়াল টু আমাদের এরিয়াটা, ক্ষেত্রফলটা এ ইকুয়াল টু আমাদের এরিয়াটা। তো এখানে লিখতে হবে যে সি আউট, লেফট শিফট, এরপর আমাদের এখানে লিখতে হবে যে ক্যাপিটাল এ, দেন ইকুয়াল সাইন। কোনো স্পেস দেওয়া যাবে না যেহেতু এখানে কোনো স্পেস তারা ইউজ করে নেই। দেওয়ার পর এখানে একটা জিনিস খেয়াল করুন যে আমাদের যে আউটপুটটা এখানে শো করতেছে সেটা আমাদের দশমিকের পর 4 ডিজিট দেখাইতেছে। নর্মালি আমরা দশমিকের পর 4 ডিজিট দেখাতে পারবো না C++-এর ক্ষেত্রে। আমাকে একটা হেডার ফাইল ইউজ করতে হবে যে দশমিকের পর 4 ডিজিট দেখানোর জন্য। তো আমি এখানে একটা হেডার ফাইল ইনক্লুড করতেছি, ইনক্লুড। তো হেডার ফাইলটা হচ্ছে আমাদের আইও মেনিপ। এটা আমার কিছু ফাংশনালিটিস প্রোভাইড করে। আমাদের দশমিকের পর কয় ডিজিট দেখাবে বা সেটা রাউন্ড হবে কিনা, এরকম আমাদের আরও অনেক কাজ করার জন্য আমার এই হেডার ফাইলটা দরকার হয়। আপনারা জানেন যে সি প্রোগ্রামিং ক্ষেত্রে আমাদের এখানে iomanip.h এইভাবে না লেখলেও হবে, আমাদের এইভাবে লেখার দরকার নেই, আমাদের জাস্ট নামটা লেখলেই হবে হয়।
ইনক্লুড করার পর এখানে আমাদেরকে লিখতে হবে ফিক্সড, কেননা এখানে আমরা এই দশমিকের পর যে আরটিসি দেখাবো এটা একদম ফিক্সড করে দিতেছি। দেন আমাকে এখানে বলতে হবে যে আমি দশমিকের পর কয় ডিজিট দেখাবো। আমরা তো ফিক্সড করলাম, ঠিক আছে, দশমিকের পর আমরা কয় ডিজিট দেখাবো সেটা বলতে হবে। তো এখানে লিখতে হবে সেট প্রিসিশন। এটা হচ্ছে একটা ফাংশন, তো এই ফাংশনের ভিতরে আমি এখানে 4 পাস করে দিব, কেননা এখানে দশমিকের পর 4 ডিজিট দেখাবে। তো পাস করে দেওয়ার পর আমাকে এখানে এরিয়াটা এখানে শো প্রিন্ট করে দিতে হবে, মানে এরিয়াটা দিয়ে দিতে হবে এখানে, যাতে করে এখানে এ ইকুয়াল টু এরপরে আমাদের এরিয়াটা শো করে এখানে, জাস্ট লাইক দ্যাট। তো সবার শেষে আমাকে এখানে ইউজ করতে হবে একটা অ্যান্ড লাইন। তো আমি এখানে একটা অ্যান্ড লাইন ইউজ করতেছি, ENDL। তো এটা ছিল তার এই প্রবলেমটার সলিউশন। এখন যদি আমি এটা সাবমিট করি, দেখতে পারতেছেন এটা অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। দেখা হবে পরবর্তী প্রবলেমে। আল্লাহ হাফিজ।